একবার প্রেম সে বলি জয় রাধে, সকলে বলি জয় রাধে, আর একটু জোরে বলি জয় রাধে। জয়নি তাই হরি বলে জীব জগৎ অন্যতম ব্রত, অন্যতম সর্বশ্রেষ্ঠ দিন মহেন্দ্রক্ষণ। এই একাদশী মহাবতীর দিনে আমরা মন্দিরে উপনীত হয়েছি। মন্দির কমিটি থেকে আমাকে বলা হয়েছে আপনাদের অনেকে গতকালকে একাদশী করছেন, আজকে অনেকে করছেন। এই সঠিক তথ্যটা জানার জন্য আজকে কারা কারা একাদশী আছেন একটু হাত তুলবেন, যারা আজকে আছেন। বাবাজি দেখেছেন হয়তো বা। জানি তাই হরি বল, ঠিক আছে। জয় রাধে, সকলে প্রেম সে বলি জয় রাধে। ভাগবতীয় গৌর ভক্ত বৈষ্ণবগণ, আজকে এই বিদায় রজনীতে মনে হচ্ছে এই নরনারায়ণ সেবাশ্রম একটা মধুর বৃন্দাবন ধামে পরিণত হয়েছে ভক্তবৃন্দের আগমনে। আসলে এখানে ভক্তের ভগবানের কৃপা আছে, কৃপা না থাকে বাবা এত অজস্র ভক্তের আগমন এখানে হয়েছে। বা দেখতে পাচ্ছেন মন্দিরের চারদিকে অজস্র ভক্তের সমাবাহ আজকে, কিন্তু সমস্ত ভক্তের হৃদয় দিয়ে এক মনে এক ধরনের হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করছেন। আসলে পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে এরকম একাদশী মহাবতের দিনে নিতায়ের কথা গৌরীর কথা শ্রবণ করা যায় না। ভাগবতীয় গৌর ভক্ত বৈষ্ণবগণ, এই ভাগবতীয় কথা একজন ভক্তের জীবনে তখনই সার্থক হয় যখন একজন ভক্ত এই কথা শ্রবণ করে তার পরক্ষণে আরেক ভক্তের সাথে বিনিময় করতে পারেন। যখন এক ভক্ত ভাগবতীয় কথা শ্রবণ করে আরেক ভক্তের সাথে বিনিময় করেন, তখনই তার ভাগবতীয় কথা হরিকথা শ্রবণ সার্থক হয়। আর তো অল্প কতক্ষণ বাবা, আসলে হরিকথার সময়গুলো খুব দ্রুতই চলে যায়। যতক্ষণ পর্যন্ত আমরা এই মহান বৃন্দাবনে থাকব, সকল হৃদয় দিয়ে মন থেকে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করব। ভাগবতীয় গৌর ভক্ত বৈষ্ণবগণ, এই শ্লোকের অর্থ অনুযায়ী যখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে ভগবানের ভক্তের কাছে কি চান, এই আলোচনা অত্যন্ত মধুর একটি আলোচনা, হয়তো আপনারা আগেও শুনেছেন। আজ আপনাদের মাঝে ব্যাখ্যা করে যাই সংক্ষেপে। ভগবান ভক্তের কাছে কোন সম্পদটা চান বাবা? ভগবান ভক্তের কাছে শুধু একটি সম্পদ চান, সেটা হচ্ছে নাম সম্পদ। এই নামের জন্য ভগবানের ভক্তের কাছে ব্যাকুল হয়ে বসে থাকেন। একটা ছোট্ট দৃষ্টান্ত আপনাদের মাঝে দিয়ে যাই, আবার কবে দেখা হয় জানি না। ভাগবতীয় ভক্ত বৈষ্ণবগণ, ভগবানকে পেতে হলে মহাজনদের পদাঙ্ক অনুসরণ করতে হয়, তাহলেই ভগবানকে পাওয়া যায়। আপনারা যারা বৃন্দাবনে গিয়েছেন, একজন শুদ্ধ মহাত্মার কথা আপনাদের মাঝে বলে যায়। আপনারা অনেকেই তাকে দেখেছেন, অনেকে দর্শন করেছেন, আর বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে অনেকেই তাকে ঘরে বসে দেখছেন, যিনি এখনো স্বয়ং রাধারানীর সাথে কথা বলেন। যার কাছে গেলে ঠিকানা পরিচয় বলা লাগে না বাবা, এত আধ্যাত্মিকতা ভগবান তার মধ্যে দিয়ে দিয়েছেন। তিনি হচ্ছেন আমাদের প্রেমানন্দজি মহারাজ। যারা বৃন্দাবনে গিয়েছেন একবার তাকে দর্শন করে আসবেন। ছোট্ট ঘটনা আপনাদের মাঝে বলে যাই। বাবাজি মহারাজ যতক্ষণ সময় পান, বদন শুধু তার একটাই শব্দ, হা রাধে। কারণ রাধারানীর কৃপা না হলে পরমানন্দের গোবিন্দের কৃপা হয় না। আজ থেকে 20 বছর আগে বাবাজি মহারাজের 2টা কিডনি নষ্ট হয়ে গিয়েছিল। ডাক্তাররা বলেছিলেন অন্তত একটি কিডনি প্রতিস্থাপন করে আপনি বেঁচে থাকুন। বাবাজি মহারাজ বলেছিলেন আমি কারো কাছ থেকে কিডনি সহায়তা নেব না, সাহায্য নেব না। এই মায়াময় জগৎ থেকে যে যত আগে যেতে পারে ততই মঙ্গল। যদি ভগবান আমার কিডনিতে বিন্দু পরিমাণে ব্যায়াম দিয়ে থাকেন, তার মানে অধমকে ভগবানের মনে পড়েছে, এই জন্যই ভগবানে দিয়েছেন। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। বাবাজি মহারাজ কিডনি নেন নাই,
ডাক্তাররা সময় বেঁধে দিয়েছিলেন বাবাজি বেশি দিনই বাঁচবেন না। নির্দিষ্ট সময়ের পরে যখন ডাক্তাররা আসলেন, দেখেন বাবাজি সুস্থই আছেন। বাবাজিকে প্রশ্ন করলেন, বাবাজি আপনার তো 2টা কিডনি নেই, আপনার তো বেঁচে থাকার কথা নয়। বাবাজি বললেন, কে বলেছে আমার কিডনি নেই? আমার একটা কিডনি হচ্ছে স্বয়ং রাধা মাধব, আর একটা কিডনি হচ্ছে শ্রীমতী রাধারানী। হয়তো আমার ভজনের ত্রুটি হয়েছে, তাই তো অভিমান করে আমার দেহ থেকে বের হয়ে গিয়েছে। যখন আমার ভজনে সিদ্ধ হবে তখন তারা ঠিকই আমার দেহের মধ্যে চলে আসবেন। যেখানে 2টা কিডনি ব্যতীত আমাদের কারো বেঁচে থাকার কথা নয়, আজকে 20 বছর যাবৎ বাবাজি বেঁচে আছে। বাবাজি এত শুদ্ধ মহাত্মা বাবা। ভারতের উত্তরপ্রদেশের এক ভক্ত কাঠুরিয়া কাঠ কেটে খায়। একদিন মনে মনে সংকল্প করলে বাবাজির কাছে আশ্রিত হবেন, কিন্তু বাবা ওই যে বৃন্দাবনে যাবে, সে যাওয়ার মতো অর্থ তার কাছে ছিল না। ওই একদিন বাবাজির চরণযুগলে ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলেন। হঠাৎ স্বপ্নে দেখলেন, স্বপ্নাদেশে স্বয়ং বাবাজি এসেছেন। এসে বললেন যে আমার কাছে আশ্রিত হবি, আয় তোকে দীক্ষা দিয়ে দিই। বাবা কর্ণমূলে মন্ত্র দিয়ে দিলেন। ভাগবতীয় গৌর ভক্ত বৈষ্ণবগণ, বাবাজি বলে গেলেন, দীক্ষা নিলে গৃহগৃহে একবার যেতে হয়। সেই ব্যক্তি সেদিন থেকে অনেক কষ্ট করে অর্থ জোগাড় করে কয়েক বছর পরে বৃন্দাবনে গিয়েছেন বাবাজির দর্শনে। বাবাজিকে দর্শন করবেন যারা গিয়েছেন তারা জানেন, বাবাজিকে এক নজরে দেখার জন্য সে ভোর থেকে বিশাল লাইন পড়ে বাবা। 3 দিন 7 দিনও লেগে যায়, বাবাজিকে দেখা যায় না। অনেকে 5 দিন 7 দিন দাঁড়িয়ে থেকে বাবাজির দর্শন পান। আমি যুব সমাজকে বলি, বাবা তোমরা ধর্ম থেকে দূরে চলে যাও, সনাতনকে মানো না। অনেকেই অনেক প্রশ্ন করো, তোমরা যাদেরকে আইডল মনে করো, সেই ভারতবর্ষের সবচেয়ে বড় সেলিব্রিটি বিরাট কোহলি, আনুষ্কা শর্মা, বাবাজিকে দর্শন করার জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকেন। যে বিরাট কোহলিকে দেখার জন্য ভারতের স্টেডিয়াম ফুল হয়ে যায়, সেই বিরাট কোহলি শুধুমাত্র বাবাকে দর্শন করার জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকেন। কিছুদিন আগে যখন তিনি বাবাজির দর্শনে গেলেন, দর্শনের পরে বাবাজিকে বলেছিলেন, বাবাজি অন্তত একটি উপহার আপনি আমাকে দিন। বাবাজি কি দিলেছিলেন জানেন? একে তুলসীর মালা বের করে তার গলায় পেঁচিয়ে দিয়েছিলেন। বলছে, বৈষ্ণবের জীবনের সর্বশ্রেষ্ঠ অলঙ্কার হচ্ছে এই তুলসীর মালা। আজকে তারা প্রসাদভোজী হয়ে গিয়েছে, ভেজিটেরিয়ান। তারা সাত্বিক আহার করে, চিন্তা করে শুধু বাবাজির দর্শনে। তো সেই ব্যক্তি বাবাজিকে দর্শন করার জন্য লাইনে দাঁড়িয়েছেন। বাবাজির দেখা পেলেন না। ও মনের দুঃখে রাস্তার সামনে দাঁড়িয়ে আছেন। ও জানেন বাবাজি প্রতিদিন বড়মূর্তি রাস্তা দিয়ে হাঁটতে বের হন। ওর মতো অজস্র ভক্ত সেদিন রাস্তায় দাঁড়িয়ে আছে। যখন বাবাজি আসছেন, ও বাবাজিকে দেখে কাছে বলছে, গুরুদেব স্বপ্নদেশে তুমি আমাকে দীক্ষা দিয়েছিলে, আমি জানি তুমি হয়তো আমাকে ভুলে গেছো, আমি তোমাকে ভুলি নাই। তুমি বলেছিলে গুরুগিরি আসতে হয়, আমি অর্থের জন্য সময় মতো আসতে পারি নাই। আজ কয়েক বছর যাবৎ আমি কিছু ক্ষুদ্র সঞ্চয় করে তোমার দর্শন এসেছি বাবা। একটিবার তুমি আমাকে কৃপা করো, একটিবার। ও মনে মনে বলছেন, বাবা দেখুন গুরুর কি আধ্যাত্মিক শক্তি। হাজার হাজার ভক্তের মাঝখান থেকে বাবাজি থেমে গেলেন। বাবাজি থেমে গিয়ে ওই ক্ষুদ্র কাঠুরিয়াকে ডাক দিলেন, এদিকে আসো। ও সামনে গেলেন। সবাই তো অবাক, যেখানে বাবাজিকে ডেকে পাওয়া যায় না, আর বাবাজি স্বেচ্ছায় তাকে ডাক দিয়েছেন। ওকে বলছেন, হ্যাঁ রে, আজ থেকে কয়েক বছর আগে আমি স্বপ্নদেশে তোর কর্ণমূলে যে বীজ মন্ত্র দিয়ে এসেছিলাম, ঠিকমতো ভজন হয়তো
কত অবাক হয়ে গিয়েছে বাবাজি। আপনি স্বপ্নে আমাকে দীক্ষা দিয়েছেন, আজ অব্দি মনে রেখেছেন। কি এনেছিস আমার জন্য বাবাজি? আমি তো দিনহীন কাঙাল, কাঠ কেটে খাই। আপনাকে দেবার মতো দুপুরটা চোখের জল স্যার অধমের কাছে কিছু নেই বাবাজি। যে মানুষ সৎপদেশে দীক্ষা দিয়ে 3 বছর পরে তার অজস্র শিষ্যের মাঝে অধমকে মনে রাখতে পারে, সেই চরণে অনেক কৃপা আছে। এই কথা বলে কাঁদতে কাঁদতে ও বাবাজির চরণ পদ্মে পড়ে গেলে বলছে, বাবাজি এই চরণ ছেড়ে আমি কখনো আর গিরে ফিরে যাব না। ও সেদিন থেকে এই বৃন্দাবনে রয়ে গেলেন। যারা বৃন্দাবনে যাবেন, একটু শুদ্ধ মহাত্মা দর্শন করে আসবেন। সাধুর দর্শনে পরশনে কোটি জনমের মনের ময়লা দূরীভূত হয়ে যায়। যদি বলে সাধু কারা? সাধু তারাই তাদের কৃষ্ণ কথায়, হরি কথায় চোখের জল সরে যায়। এরাই প্রকৃত সাধু। সাধু মানে কৃষ্ণ কথা, হরি কথা কাউকে স্পর্শ করতে পারে না বাবা। যে কৃষ্ণ বলে কাঁদে, যে নিতাই বলে কাঁদে, যে গরু বলে কাঁদে, তুমি তার পরশ নাও। যে একবার রাধু বলে কাঁদে, তুমি একবার তার ছোঁয়া নাও। যে একবার নিতাই বলে কাঁদে, একবার তার চরণ ধুলি নাও। কারণ সাধুর দর্শনে পরশনে জীবের কোটি জনমের মনের ময়লা নিতাই করে হরি বলে বলে দূরীভূত হয়ে যায়। কি নেই চরণ ধুলিতে, কি নেই বাবা। মরণবেদী ক্যান্সার পর্যন্ত ভালো হয়ে গেছে, এমন দৃষ্টান্ত ভারতবর্ষে আছে। আপনারা দেখেছেন না, একটা নিউজ ভাইরাল হয়েছে। আমি সব জায়গায় বলি, আজকে অনেক কমন কথা আপনাদের বলছি। কেন বলছি জানো? আপনারা জেনে রাখুন। আপনারা দেখেছেন একটা নিউজ ভাইরাল হয়েছে, এক বাবাজির ক্যান্সার হয়েছিল। ডাক্তার সময় বেঁধে দিয়েছিল, বলেছিল ও তো বেশি দিনই বাঁচবে না, ও যা খেতেছে ওকে খাওয়াও, ওকে দেখাও। বাবাজি সন্তানদেরকে ডেকে বললেন, ওরে মরেই তো যাব, জীবনে তো অনেক খেয়েছি, অনেকে দেখেছি। ডাক্তার তো 3 মাস সময় বেঁধে দিয়েছে, এই 3টা মাস না হয় বৃন্দাবনে গিয়ে দেহটা রাখবো। সমস্ত পা ক্যান্সারে পচে গিয়েছে। বাবার শেষ ইচ্ছা রক্ষার্থে সন্তান না বাবাকে বৃন্দাবনে রেখে আসলেন, বলে 3 মাস পরে এসে আমাকে দেখে যাস। সন্তান না বৃন্দাবনে রেখে আসছেন তো বাবা। ওই পচা পা দিয়ে প্রতিনিয়ত বৃন্দাবনে পরিক্রমা করে বেড়ান। পা থেকে পচতে পচতে যখন সমস্ত দেহটা পচে গেল, সে বাবাজি একদিন কেঁদে কেঁদে ভগবানকে বলছে, ভগবান আমার সমস্ত দেহটা যদি পচেও যায়, আমার জিহ্বাটা যেন পচে না। আমি যেন নাম করতে করতে বৃন্দাবনের পবিত্র ভূমিতে আমার দেহখানি রাখতে পারি। সমস্ত দেহটা পচে গিয়েছে। ওই পচা দেহি বর্জ্যের ধুলায় গড়াগড়ি খায়। 1 মাস 2 মাস 3 মাস পেরিয়ে গিয়েছে। সন্তান না ভেবেছে বাবাজি আর নেই। বাবাজিকে দেখার উদ্দেশ্যে, বাবাজির লাশ নেওয়ার উদ্দেশ্যে সন্তানরা বৃন্দাবনে আসলেন। এসে দেখেন বাবাজি বৃন্দাবন পরিক্রমা করছেন হেঁটে হেঁটে। সন্তানরা তো অবাক, বাবা তোমার তো সমস্ত শরীরে পচে যাওয়ার কথা, তোমার ভয়াবহ ক্যান্সার হয়েছে, তো তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে কীভাবে, কে তোমাকে চিকিৎসা করেছে, কোথায় পেলে ডাক্তার? বাবাজি বলল, দেখবি ডাক্তার। সন্তানকে ধরে নিয়ে বৃন্দাবনের মন্দিরে গিয়ে বললেন, রাধা মাধবকে দেখিয়ে বললেন, এই আমার ডাক্তার। পৃথিবীতে সমস্ত ডাক্তারকে যিনি সৃষ্টি করেছেন, ডাক্তারের ডাক্তার মহাডাক্তার হচ্ছেন উনি। তিনি আমাকে সুস্থ করেছেন। বাবাজি মেডিসিন পেলে কোথায়? বৃন্দাবনের বর্জ্যের ধুলায় গড়াগড়ি খেয়ে 1 মুষ্টি ধুলি উঠিয়ে বললে, এই হচ্ছে মেডিসিন। এর চাইতে বড় মেডিসিন জীবের জীবনে আর কিচ্ছু হতে পারে না।
ভাগবতীয় গৌর ভক্ত বৈষ্ণবগণ, আজ যখন এখানে প্রবচন সমাপ্ত হয়ে যাবে, যখন ভিড়ে ফিরবে, যখন তোমাদেরকে প্রশ্ন করা হবে ভাগবতে গিয়েছিলে, কি নিয়ে আসলে, কি বললে বাবা? এখান থেকে নেওয়ার কি আছে? আছে। এটা এমন একটা জায়গা, যেই জায়গায় আসলে পৃথিবীর সমস্ত দুঃখকে ভুলে থাকা যায়। এটা এমন একটা জায়গা, যে জায়গায় আসলে আমার ঈশ্বর অস্তিত্বকে অনুভব করা যায়। এই ভাগবত এমন একটা জায়গা, যে জায়গায় আসলে দেহ মন পবিত্র হয়ে যায়। এখান থেকে নেওয়ার মতো একটা জিনিস আছে বাবা, সেটা কি জানো? এ সাধুগুরু ভক্তের চরণ ধুলি। যে পদকর্তা বলেছেন, আমি কেন বা ভবে এসেছিলাম, ওই বৈষ্ণব চরণ না ভজিলাম, কেন বা ভবে এসেছিলাম, বৈষ্ণব চরণ না ভজিলাম, কেন বা ভবে এসেছিলাম, বৈষ্ণব চরণ না ভজিলাম। সার হল আশায় আর যাওয়া মনে রে, সার মোর আশায় আর যাওয়া, সার হল আশায় আর যাওয়া মনে রে, সার মোর আশায় আর যাওয়া মন রে। বৈষ্ণব চরণ ভজব বলে জনম নিলামে মানব কহলে, বৈষ্ণব চরণ ভজব বলে বৈষ্ণবকে জড়িয়ে ধরো, জনম নিলামে মানব কুলে, দিনের দিনে দিন তো চলে যায় মনে রে, দিনের দিনে দিন তো চলে যায়। আমি ইথন হয়ে পারে যাব, মহাজনকে কি বলিব, কি ধন লয়ে ভবে যাব, আহ মহাজনকে কি ধন দিব, পারের সঙ্গ কিছুই আমার নাই মনে রে, পারের সম্বল কিছুই আমার নাই।
বৈষ্ণব চরণ ধুলি পেতে ভক্ত কারে পথে পথে বৈষ্ণব চরণ ধুলি পেতে শেষের দিনে ধুলি যেন পাই মনে রে শেষের দিনে ধুলি যেন আমি মুখে কৃষ্ণ কৃষ্ণ বলি অঙ্গে মাখিও ভক্তের ধুলি মুখে কৃষ্ণ কৃষ্ণ বলি অঙ্গে মাখিয়ে ভক্তের ধুলি ধুলি বিনে মরে যে কিছু নাই মনে রে ধুলি মিলে মোর যে কিছু নাই কেনবা ভাবে এসেছিলাম বৈষ্ণব চরণ না ভজিলাম কানবা ভবে এসেছিলাম বৈষ্ণব চরণ না ভজিলাম জানি তাই ধরি বল ভাগবতীয় গৌর ভক্ত বৈষ্ণবগণ ওই বৈষ্ণবের চরণধুলি ব্যতীত কোনো গতি নাই কোনো উদ্ধার নাই যদি একটিবার সারা জীবনে যদি একটিবার শুদ্ধ ভক্তের পরশ পাওয়া যায় ওই পরশেই যে উদ্ধার হইতে পারে শাস্ত্র বলেছেন সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লাভে মাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয় ওই সাধুসঙ্গের এমন গুণ একটা দিন সাধুসঙ্গ পেয়ে ওই বাসুদেব বিপ্রের মতো কুষ্ঠরোগী পর্যন্ত মুক্ত হয়ে গিয়েছিল ধ্যান দিয়ে শুনবেন এখানে গিয়ে মিলন করো বাবা ও দেব দুঃখ লাগে কি জানো আমরা দিনকে দিন ধর্ম থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে কি ধর্ম করব আমরা প্রতিনিয়ত গুরুবাদের মধ্যে এত ডিভাইডেশনে বর্তমানে শুরু হয়েছে আমরা ধর্ম থেকে দিনকে দিন বিচ্যুত হয়ে যাচ্ছে যেখানে সারা পৃথিবী বিভিন্ন ধর্ম জ্ঞান বিজ্ঞান তথ্য প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে আর আমরা সনাতনীরা পড়ে আছি আমরা কে কি খাই তা নিয়ে কে মতুয়া কে ইস্কন কে গৌড়ীয় কে শৈব কে শাক্ত কে গণপত্য এই মত এবং পথ নিয়ে যুদ্ধ করতে করতে আমার নিজেরা খণ্ড খণ্ড হয়ে বিভক্ত হয়ে যাচ্ছি আমরা প্রতিযোগিতা করছি একাদশী নিয়ে আমাদের মধ্যে প্রতিযোগিতা আহার নিয়ে সারা বিশ্ব যেখানে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি সর্বদিক দিয়ে এগিয়ে যাচ্ছে আর আমার নিজেদের মধ্যে অন্তকন্দল অন্তকলহ নিয়ে পড়ে আছি আর ধর্ম হয়ে গেছে তামসিকতায় আচ্ছন্ন বর্তমান প্রেক্ষাপটে এই তো কয়েকদিন পরেই দুর্গাপূজা বাবারা মায়েরা খেয়াল করে দেখবেন সারা বাংলাদেশে প্রায় 30 থেকে 40 হাজার পূজা মণ্ডপে পূজা হয় একটু বেছে বেছে দেখবেন হাতে গোনা কয়েকটা পূজা হয়তো বা সাত্বিকায় কয়েক শত পূজা আর সব তামসিকতারা সরাসরি প্রতিনিয়ত শুধুমাত্র সোয়াব করার জন্য দর্শকদের মনোরঞ্জন করার জন্য মায়ের প্রতিমাকে ইচ্ছা মতো তৈরি করা হচ্ছে শুধু কি তৈরি করা হচ্ছে
এমন কিছু সংযোজন করা হচ্ছে, মাকে মর্তলোকে আমন্ত্রণ করে প্রতিনিয়ত প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে মাকে কষ্ট দেওয়া হচ্ছে। আর একটা শ্রেণী বের হয়েছে, এরা পূজাকে কেন্দ্র করে তামসিকতায় মত্ত হয়ে তামসিকতার মাধ্যমে মেতে ওঠে। সাবধান করে দিয়ে যায় বাবারা মায়েরা, মা দুর্গার স্বেচ্ছা তোমাদের মাঝে আসে না, তোমরা নিমন্ত্রণ করে তাকে আনো। নিমন্ত্রণ করে এনে শুধুমাত্র দর্শকদের মনোরঞ্জন করার জন্য, তাকে ডিসপ্লে করার জন্য যে অবিরত যে অত্যাচার, যে কষ্ট তাকে প্রতিনিয়ত দিয়ে যাচ্ছ, এর ফল কিন্তু পরিণাম কিন্তু আমাদেরকেই ভোগ করতে হবে। এমন কিছু করা যাবে না যে যার মাধ্যমে সনাতন ধর্ম মানুষের কাছে একটা তামসিকতার পাত্রে পরিণত হয়। সনাতন ধর্ম নয়। দুর্গাপূজা মানে চণ্ডীপাঠ, দুর্গাপূজা মানে আলতি প্রতিযোগিতা, দুর্গাপূজা মানে দরিদ্রকে বস্ত্রদান, অন্নদান। আজকে দুঃখ লাগে, আজকে কোটি কোটি টাকা লাইটিং করে বক্স ফেরে ডিজে বাজিয়ে নাচিয়ে উদ্ভট নৃত্য করে কোটি কোটি টাকা আমরা নষ্ট করছি, কিন্তু আমার সনাতনী সম্প্রদায়ের সন্তানগুলো তারা খাবারের অভাবে ধুকে ধুকে মরছে। এই পার্বত্য চট্টগ্রাম গিয়ে দেখুন, আমার সনাতনী সম্প্রদায়ভুক্ত ত্রিপুরা সম্প্রদায়ের বাবাদের মায়েদের, এরা পার ডে 120 টাকা 150 টাকা রোজে কাজ করে বাবা। অনেকের শিক্ষার টাকা নেই, অনেকের অর্থ নেই, অনেকের বস্ত্র নেই, প্রতিনিয়ত তারা অনাহারে ভুগছেন। অন্য অন্য ধর্মের যারা আছেন এরা ফাউন্ডেশনের মাধ্যমে তাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, কিন্তু আমার সনাতনী সম্প্রদায়ের বাবারা মায়েরা ওইদিকে তাদের বিন্দু পরিমাণে খেয়ালে আমরা আমাদেরকে নিয়ে ব্যস্ত। আমাদের লজ্জা হওয়া উচিত। সম্প্রতি একটা নিউজ পত্রিকায় ব্যাপক ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন ফেসবুকের মধ্যে। এই সনাতনী সম্প্রদায়ের এক বৃদ্ধ মা তার 3 জন প্রতিবন্ধী সন্তানকে রেখে মারা গিয়েছেন। মা মৃত্যুর আগের দিন পর্যন্ত ভিক্ষা করে এনে সন্তানদেরকে খাওয়াতেন। 3টে ছেলে তার প্রতিবন্ধী। যেদিন মা মারা গেলেন, সকাল থেকে সন্ধ্যা গড়িয়ে যায়, কেউ খাবার দিয়ে যায় না। তিনি সন্তান কাঁদতে কাঁদতে মায়ের শ্মশানের পাশে গিয়ে তারা থালা নিয়ে বসে আছে, কখন মা তাদেরকে খাবার দেবে। মা তো খাবার দেয় না, মা তো চলে গিয়েছে। বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে যখন পরের দিন সকাল হয়ে গেল, ওরা ক্ষুধার জ্বালায় সেই মায়ের শ্মশানেই বসে আর্তনাদ করতে লাগলো। এক ব্যক্তি সেই করুণ দৃশ্যের ছবি তুলে যখন ফেসবুকে আপলোড করেছেন, শুধু বাংলাদেশ নয়, সারা ভারতবর্ষ কেঁপে গিয়েছে তাদের এই দুর্ভিক্ষ দেখে। ঠিক তখনই বিভিন্ন ফাউন্ডেশন তাদের কাছে এগিয়ে এসেছেন। আপনি আপনার ভগবানকে রাজভোগ দিয়ে সেবা করছেন, ভগবানের পূজা অজস্র পদ ব্যয় করছেন, ভগবানের পূজায় লক্ষ লক্ষ টাকা লাইটিং করছে, এতে ভগবান সন্তুষ্ট নয়। ভগবান তাদের সন্তুষ্ট যদি আপনার ভগবানের পূজাকে উদ্দেশ্য করে আপনার এলাকায় যারা বস্ত্র নেয় সে বস্ত্র পায়, যারা অন্ন নেয় সে অন্ন পায়, যার চিকিৎসা নেয় সে চিকিৎসা পায়, সেখানেই ভগবান সবচেয়ে বেশি খুশি হন। ভগবানে বলেছেন জীব সেবা মানে ঈশ্বর সেবা। জীবকে সেবা করলেই ভগবান সবচেয়ে বেশি তুষ্ট হন। আর যুব সমাজের কথা কি বলবো, দুঃখ লাগে। এদেরকে মন্দিরে পাওয়া যায় না, কীর্তনে পাওয়া যায় না। একটু খেয়াল করবেন বা বর্তমান প্রেক্ষাপটে একটু ভালো করে চিন্তা করে দেখুন। এমনও এলাকা আছে যেখানে ভাগবত পাঠ করতে গেলে তুলসী আরতির লোক পর্যন্ত খুঁজে পাওয়া যায় না, আর একজন পঞ্চতত্ত্ব গাইবে সেই লোক খুঁজে পাওয়া যায় না। কিন্তু প্রতিনিয়ত আমরা আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে গান শেখাচ্ছি, কিন্তু ধর্মীয় গান কেউ শেখাচ্ছি না। এই মন্দির কেন তৈরি করা হয়েছে বাবা? শুধু বছরে মাত্র 7 দিন নাম কীর্তন, 5 দিন পাঠ আর খিচুড়ি উৎসব করার জন্য না। এই মন্দির তৈরি করা হয়েছে কেন জানো বাবা? এখানে বৈদিক গুরুকুল থাকবে, এখানে আপনার প্রজন্ম এখানে সনাতনী শিক্ষায় বৈদিক শিক্ষায় শিক্ষিত হবে, বৈদিক শিক্ষার আলোতে উদ্ভাসিত হবে। এই মন্দিরে প্রতি মাস অন্তত 2 মাস অন্তর অন্তর একদিন হলেও সনাতনী সম্প্রদায়ের মধ্যে সনাতন শাস্ত্র নিয়ে ডিবেট হবে। এই মন্দিরে ধর্ম চর্চা হবে, এই মন্দিরে নৈতিকতার চর্চা হবে। যদি সন্তানকে প্রকৃত ধার্মিক হিসেবে গড়ে তুলতে পারেন, শেষের দিনে কখনো আপনার বৃদ্ধাশ্রমে ঠাঁই হবে না। একটা জিনিস মনে রাখবেন বাবারা মায়েরা,
একটা মানুষ একটা ছাগল হয়ে জন্মায়, ছাগল হয়ে মারা যায়। একটা গরু হয়ে জন্মায়, গরু হয়ে মারা যায়। একটা ভেড়া হয়ে জন্মায়, ভেড়া হয়ে মারা যায়। একটা মানুষ হয়ে জন্মায়, তবে সকলে মানুষ হয়ে মৃত্যুবরণ করার সৌভাগ্য লাভ করতে পারে না, তাকে মানুষ হতে হয়। এই পৃথিবীতে প্রকৃত মানুষ সেই যার মধ্যে ধর্মীয় চেতনা আছে, যার কথায়, যার আচরণে, যার ব্যবহারে আরেকজন মানুষ বিন্দু পরিমাণে কষ্ট পায় না, সেই প্রকৃত মানুষ। গুরুদেবকে বস্ত্র দিলাম, নিজের পিতাশ্রীর পরনে বস্ত্র নাই, মাতার পরনে শাড়ি নাই, সেই বস্ত্র বিন্দু পরিমাণে কাজে আসবে না। ভগবানকে রাজভোগ দিলাম, আমার পাশের প্রতিবেশী না খেয়ে অনাহারে কাঁদছেন, সেই রাজভোগ আমার পরমানন্দ গোবিন্দ গ্রহণ করবে না। আগে পিতামাতার ভজনা করো। পিতামাতার কৃপা বর্ষিত হলে, তাদের আশীর্বাদে বর্ষিত হলে আমার পরমানন্দের গোবিন্দের কৃপা তার প্রতি বর্ষিত হয়। ভাগবতীয় গৌর ভক্ত বৈষ্ণবগণ, শুধু ভাগবত শ্রবণ করলাম, ভাগবত শ্রবণ করে চলে গেলাম, এটা ভাগবত নয়। এই ভাগবতের মাধ্যমে যদি অত্র এলাকায় একজন ব্যক্তি পরিবর্তন না হয়, তাহলে ভাগবত দিয়ে কী লাভ? বাবারে, এই বাংলাদেশে আগের সাথে অনেক কীর্তনের আসরে বেড়েছে, ভাগবতের আসরে বেড়েছে, কিন্তু মানুষ কিন্তু পরিবর্তন হয় নাই। একটা কীর্তন ভেঙে আরেকটা কীর্তন তৈরি হয়েছে, একটা ভাগবতের আসর ভেঙে আরেকটা ভাগবতের আসর তৈরি হয়েছে। কী লাভ এই ভাগবত কীর্তন শুনে? সবার আগে দরকার ঐক্যবদ্ধতা। যে জাতির দল নাই সে জাতির বল নাই। ঐক্যবদ্ধ থাকতে হবে, মনে রাখতে হবে আমরা সকলে ঐমুতস্য পুত্র। কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে শুদ্ধ, কে বৈশ্য, ভুলে যাও। আমরা সবাই অমৃতের সন্তান। আমাদের লক্ষ্য এক, আমাদের মন এক, আমাদের চিন্তা এক, আমাদের ঐক্য এক। এই সকল লক্ষ্য, ঐক্য, মন, চিন্তা একসাথে নিয়ে আমরা সনাতনীর পথে সকলে একসাথে কাঁধে হাত রেখে আমরা এগিয়ে যাবো। এটি হচ্ছে সনাতন। আর ঐক্যবদ্ধ না হলে কখনো সনাতনী সম্প্রদায়ের মুক্তি আসবে না। ততই কীর্তন বাড়ুক, ততই ভাগবত বাড়ুক। আমাদের মায়েদের কষ্ট হচ্ছে কথাগুলো শুনতে না জানি। দেখা প্রেম সে বলি সকলে জয় রাধে, জোরে বলি জয় রাধে, বদন ভরে বলি জয় রাধে। জানি তাই গৌর হরি বল। ভাগবতীয় গৌর ভক্ত বৈষ্ণবগণ, এই দৃষ্টান্ত হৃদয়ে দিয়ে শুনবেন। এখানে গিয়ে বিশ্রাম টানবো। আমি একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। বাবারা মায়েরা হৃদয় দিয়ে ভাগবতীয় কথা, হরিকথা শ্রবণ করছেন। খুব ভালো লাগছে আজকে এখানে এসে। বিরূপ আবহাওয়ার মধ্যেও যা রাধে নিতাই গৌর হরি বল। ভাগবতীয় গৌর ভক্ত বৈষ্ণবগণ, আপনারা বাসুদেব বিপ্রের নাম শুনেছেন। তিনি যখন সুস্থ ছিলেন তখন সংসার মায়া কি একটু হৃদয় দিয়ে শুনবেন। তিনি যখন সুস্থ ছিলেন বাসুদেব বিপ্রের ভাই বলেছিলেন, ভাই আসো, আমরা দুইজন একসাথে গৌরের ভজন করে নিতাইয়ের ভজনা করি। সেদিন বাসুদেব বিপ্র বলেছিল কি জানো বাবা, ভাই এই ছোট্ট পৃথিবীতে কতদিনই বা বাঁচব, এখনো তো ভজনের সময় হয় নাই, একটু পুত্র পরিজনকে সময় দিই, যখন সময় হবে তখনই ভজনা করব। বাবার এই একটা জিনিস মনে রাখবেন। আমরা কি বলি জানো? আমরা বলি যে বৃদ্ধ বয়সে ভগবানের ভজনা করতে হয়। যখন আমাদের দাঁত পড়ে যায়, শরীরের শক্তি চলে যায়, তখন ইচ্ছা করলেও কিন্তু সাধন ভজন ঠিকমতো করা যায় না। সময় থাকতে, শক্তি থাকতে, তেজ থাকতে, বল থাকতে ভগবানের ভজনা করতে হয়। ভাই ভগবানের ভজনা করতে লাগলেন, কিন্তু বাসুদেব বিপ্র ভজনা করলেন না। ওর সংসার পুত্র পরিজন নিয়েই ব্যস্ত হয়ে পড়লেন মা। কিছুদিন পরে ওই বাসুদেব বিপ্রের গায়ে বাবা কুষ্ঠ রোগ দেখা দিল, গলিত কুষ্ঠ। এত যন্ত্রণা, শ্বাসের রোগ তো আগের দিনে তো এগুলো চিকিৎসা ছিল না বাবা।
তার শরীরে এই রোগ দেখে একদিন তার সন্তানাদি পুত্র সবাই একসাথে বসলেন। বাসুদেব বিপ্র শুয়ে আছেন, স্ত্রী সন্তানদেরকে বলছেন, ওরে তার বাবার তো কুষ্ঠ হয়েছে, ওকে বেশি দিন এই ঘরের মধ্যে রাখা যাবে না, যদি রাখতে হয় এবারও সোয়াসের রোগ, যে সবাই আমরা আক্রান্ত হয়ে যাই, আমাদেরও ভুগে ভুগে মরতে হবে, কাজ কর, ওকে ঘর থেকে বের করে দেই, পাওয়া যায়। যে স্বামী এত সুন্দর করে ঘরটা সাজালেন, তাদের জন্য ভগবানের ভজনে গেলেন না, সেই পুত্র পরিজন্য আজকে বসেছেন পিতাকে ঘর থেকে বের করে দেবেন। বাসুদেব বিপ্রের কর্ণ বলে যখন কথাগুলো পৌঁছালো, তিনি শুয়ে শুয়ে কাঁদছেন, বাবারে যেই কথা সেই কাজ। ঠিক পরের দিন সন্তানরা বাবাকে বের করে বাড়ি থেকে দূরে একটা বনের মধ্যে ছোট্ট সাপড়ি করে রেখে আসলেন। প্রতিনিয়ত সেখানে মানুষদের খাবার পাঠান, কোনো দিন দেন, কোনো দিন দেনও না। বাসুদেব বসে বসে কাঁদেন, কেঁদে কেঁদে মৃত্যুর প্রহর গুনছেন। বাবারে এই পৃথিবীতে একমাত্র ভগবান ব্যতীত জীবের কোনো আপন নেই। কেন জানো? গত করোনাকালীন সময় তোমরা দেখেছ, সামান্য করোনা আক্রান্ত হয়েছে বিধায় সন্তানরা পিতা স্ত্রীকে রেখে দূরে চলে গিয়েছে, পালিয়ে গিয়েছে। এই বাংলাদেশের ঘটনা। বাবাজি করোনা আক্রান্ত হয়ে ঘরের মধ্যে পড়ে আছেন, স্ত্রী সন্তানা চলে গিয়েছেন, কোনো খবর নেই। যখন প্রতিবেশীরা জানতে পারলেন তিনি ঘরের মধ্যে মরে আছেন, সন্তানদেরকে খবর দেওয়া হলো, সন্তান আসতে চাইলেন না। যখন রিকোয়েস্ট করে সন্তানকে আনা হলো, বাবা একটা পাটকাঠিতে আগুন ধরিয়ে দূর থেকে নিক্ষেপ করে সন্তান দৌড়ে চলে গেল। বাংলাদেশ সেনাবাহিনীর টিম সেই লোককে সৎকার করেছেন, যিনি কোটি কোটি টাকার সম্পত্তি রেখে গিয়েছেন। সেদিনই বুঝে গিয়েছে পৃথিবীতে ভগবান ব্যতীত জীবের কোনো আপন নেই, একমাত্র পরমানন্দ গোবিন্দেই জীবের আপন। তিনি ইহকালে জীবের জন্য আছেন, পরকালেও আছেন। করুন দেন দাদা। বাসুদেব বিপ্র বসে আছেন, বসে বসে ভগবানকে বলছে, ভগবান এই আমার সংসার, সারা জীবনে যাদের জন্য করলাম, আজ তারাই আমাকে ঘর থেকে দূরে রেখে গেল। হে প্রভু, এই পৃথিবীতে তুমি বিনে জীবের কোনো আপন নেই, কোনো গন্তব্য নেই, একমাত্র তুমিই আপন। আমি বুঝলাম, অনেক শেষে এসে বুঝলাম। যখন বুঝলাম ভগবান, তখন তোমার সাধন ভজন করার মতো শক্তি আমার আর নেই। প্রতিনিয়ত কেঁদেই চলেছেন। বাসুদেব বিপ্র একদিন খবর পেলেন তারা গ্রামে শ্রীমান মহাপ্রভু কীর্তন করতে এসেছেন। ওর মনে মনে ইচ্ছা জাগলো, ও চৈতন্য চরিতামৃতে শ্রবণ করেছেন, যদি শেষের দিনে কেউ একবার আমার গৌরকে দর্শন করতে পারে, গৌরের সংস্পর্শে যেতে পারে, যদি গৌরের কৃপা হয়, সে অনায়াসে ভবনদী পার হতে পারে। ওর মন ছুটে গিয়েছে, একবার গৌরকে দর্শন করবেন। কিন্তু বাবারে কিভাবে দর্শন করবেন? কুষ্ঠরোগের সারা গায়ে পোকা হয়ে গিয়েছে, এত যন্ত্রণা, এত কষ্ট। ও যে ঘর থেকে বের হয়ে হেঁটে হেঁটে যাবেন সে শক্তি ওর কাছে নেই, সমস্ত গা পচে গিয়েছে, সমস্ত শরীরে পশম ধরে গিয়েছে। একদিন দেখতে পেলেন ওই বাসুদেব বিপ্রের শরীর থেকে পোকাগুলা খসে খসে পড়ছে। ও কী করলো জানো বাবা? যে পোকাগুলো শরীর থেকে পড়ে গিয়েছে সেইগুলোকে হাত দিয়ে তুলে আবার শরীরের মধ্যে ঢুকিয়ে দিল। ঢুকিয়ে দিয়ে কেঁদে কেঁদে বলছে কি জানো মা, ওরে এ পৃথিবীতে সবাই যখন আমাকে পরিত্যাগ করে দিয়েছে, ঠিক তখন তোর আমার শরীরে সে বাসা বেঁধেছিস। আজ তোরও যদি আমার শরীর থেকে চলে যাস, আজকে আমার বলতে পৃথিবীতে আমার আর কেউ থাকবে না। তোর অন্তত থাক,
তোরা যাস না। তো যদি আমার শরীরে বাসা না বাঁধতি, আমি কখনো গৌরকে চিনতাম না। যে তোর আমার শরীরে না আসতি, আমি কখনো বুঝতাম না এই পৃথিবীতে গোবিন্দ বিনে জীবের কোনো আপন নেই, গোবিন্দ বিনে জীবের কোনো পরম সত্তা নেই। আজ তোর আমার শরীরে শিশিস বিধায় আমি বুঝতে পেরেছি পৃথিবীতে গোবিন্দই একমাত্র আপনার, বাকি সব জীবের ফাঁকি। সবাই চলে গেল, তোর আমাকে ছেড়ে চলে যাস না। পোকাগুলাকে আঁকড়ে ধরে রেখেছেন। বাবারে, শাস্ত্র বলেছে এই পৃথিবীতে জীবের অন্তরিক্ষ লোকে আমি দুইজনে দৃশ্যমানা দেবদেবতা দিয়ে গিয়েছি। তাদেরকে জীব ইচ্ছা করলেই দর্শন করতে পারে। একজন পিতৃদেব, একজন মাতৃদেবী। এই অন্তরিক্ষ লোকে তাদের মতো আপন কেউ নাই। ভগবান বলেছেন এই পৃথিবীতে সেই ব্যক্তি বড় সৌভাগ্যবান যার পিতৃদেব মাতৃদেবী এখনো আছেন। এই পৃথিবীতে সেই ব্যক্তি বড় দুর্ভাগা যিনি তাদেরকে হারিয়ে ফেলেছে। এই পৃথিবীতে যার মা আছে তার সব আছে, যার মা নেই তার সব কিছু থেকেও নেই। ভগবান বলেছেন ওরে, এই পিতৃদেব মাতৃদেব হচ্ছে অমূল্য ধন, মানিকী রতন। এদের থাকতে ভজনা করো, গিয়ে কেঁদে লাভ নাই, থাকতে কাঁদো। ওমা, আজকে তাদের পিতৃদেব মাতৃদেবের আমি সমস্ত যুব সমাজকে চরণ ধরে বলে যাই, তোমরা গীতা শ্রবণ করো, ভাগবত শ্রবণ করো, নাম সংকীর্তনে যাও, ভগবত সঙ্গ করো, সাধু সঙ্গ করো, কিন্তু তোমার জীবদ্দশায়, তোমার আচরণে, তোমার কথায়, তোমার ব্যবহারে যদি তোমার পিতৃদেব মাতৃদেবী বিন্দু পরিমাণ কষ্ট পায়, তোমার সমস্ত সাধন ভজনই বৃথা। যাদের আছে এরা পরমতর সৌভাগ্যবান, থাকতে একদিন তাদের ভজনা করো। আর যারা হারিয়েছে মা, এরা কোটি জন্ম চেষ্টা করলেও আর কখনো তাদেরকে ফিরে পাবো না। এই পৃথিবীতে যার আছে সে বোঝে না, যে যায় সে বোঝে তারা কি হারিয়েছে। মায়েদের কষ্টটা একটু বেশি মা, কেন জানো? এই মায়েরা যখন 7 দিনের মন্ত্র পড়ে তখন পিতাশ্রীর ছবির কাছে কেঁদে কেঁদে বলে, বাবা আচ্ছা মেয়ে হয়ে তোমার জন্য তেমন কিছুই করতে পারলাম না। কত দায়িত্ব, কত কর্তব্য, কত কিছু তোমার জন্য রয়ে গিয়েছিল, কত কথা তোমার জন্য জমিয়ে রেখেছিলাম, তুমি না শুনে আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলে। তুমি চলে গেলে আমি কার কাছে বলবো? ভাগবতীয় গৌর ভক্ত বৈষ্ণবগণ, অজস্র ব্যথা বুকের মধ্যে আমরা নিয়ে বসে আছি। পিতৃদেব মাতৃদেবী ব্যতীত সন্তানের বুকের ব্যথা কেউ বোঝে না। তারা চলে গেলে একমাত্র পরমানন্দ গোবিন্দ বিনি আমাদের বলার মতো কোনো জায়গা নেই। তোমাদের চরণ ধরে বলে যাই বাবা, পিতামাতা হচ্ছে জনম দুঃখী। শাস্ত্র বলেছেন সন্তান যখন সুখের সন্ধান পায় তখন তারা বিদায় নিয়ে চলে যায়। থাকতে একটু সুখ দাও। ঘটনা সেদিন আপনারা দেখেছেন ফেসবুকে, স্ত্রীর কথায় যে সন্তান তিল তিল করে, যে মা তিল তিল করে সন্তানকে মানুষ করে বড় অফিসার বানিয়েছে, পরের বাড়িতে কাজ করে সন্তান বড় অফিসার হয়ে আজকে বিদ্যুৎ স্ত্রীর কথায় প্রতিদিন মাকে মারে। শুধু কি মারে, মা বৃদ্ধ থেকে সন্তান মাকে ঘর থেকে বের করে বনের মধ্যে পাঠিয়ে দিয়েছে। ও প্রতিদিন যখন অফিস করে বাড়ি ফিরে, ও প্রতিদিন স্ত্রী বলে তোমার মা আজকে এই কাজটা করেছে, না করলেও বলে। সন্তান প্রতিদিন গিয়ে মাকে মারেন, মারতে মারতে মা নিস্তেজ হয়ে গিয়েছে, মা বাঁচবেন না, মা বিদায় নিয়ে চলে যাবেন। সন্তান প্রতিদিনের মতো যখন অফিস থেকে বাড়িতে এসেছেন, এসে দেখেন তার ছোট্ট সন্তানটা বিছানায় প্রস্রাব করে দিয়েছে। স্ত্রী ভিজে জায়গায় শুয়ে সন্তানকে শুকনো জায়গায় দিলেন। তিনি মনে মনে ভাবলেন, আমার এত বড় ঘর, এত বড় অ্যাপার্টমেন্ট,
কোনো কিছুর অভাব নাই, তারপর আমার স্ত্রী আমার সন্তানকে শুকনো জায়গায় গিয়ে নিজে ভিজে জায়গায় শুলেন। আমার মায়ের তো কিছুই ছিল না। ওই ছোট্ট ভাঙা ঘরের মধ্যে আমার মামাকে কত কষ্ট করে মানুষ করে আজ অফিসার বানিয়েছে, আর আমি কিনা সেই মাকে প্রতিদিন এসে মারছি, সেই মাকে জীর্ণ শূন্য কুটিরে থাকতে দিয়েছি আমার বিল্ডিং ছেড়ে। আমার তো পাপের নিস্তার নাই। সন্তান প্রতিদিনের মতো আবার গিয়েছেন মার কাছে ক্ষমা চাইতে। মা ভেবেছেন কি জানো, সন্তান বোধহয় আজও মাকে মারতে এসেছে। মা দরজা আটকে রেখেছে, বসে মাকে দরজাটা খোলো, বসে বাবারে আর আমাকে মারিস না, তোর মার খেতে খেতে আমার শরীরে বিন্দু পরিমাণে জায়গা নেই। তুই বিশ্বাস কর, আজ তোর স্ত্রীকে আমি কিচ্ছু বলি নাই। আজকে তুই আমাকে মারিস না, তুই মারলে আমি সহ্য করতে পারি না রে বাবা। আমি কথা দিচ্ছি যদি আজকে আমি নাও মারা যায়, আমি আত্মহরণের পথে বেছে নেব, তবে আমার গায়ে হাত তুলিস না, আমার শরীরে বিন্দু পরিমাণে জায়গা নেই। ও মা, আজ তোমাকে মারতে আসি নাই, আজ তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। কত অন্যায় তোমার কাছে আমি করেছি মা, বিশ্বাস হয় না। বাবা বাবা তুই চলে যা, আমি নিস্তেজ হয়ে গিয়েছি। সন্তানকে শুনে মায়ের কথা, সন্তান যখন সেই ছোট্ট ঘরের দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকলেন, মা ভাবলেন সন্তান আজও মনে হয় মাকে মারতে এসেছে। ও দৌড়ে এসে সন্তানের চরণ জড়িয়ে ধরে বসে, বাবারে বিশ্বাস কর, আজকে তোর স্ত্রীকে আমি কিচ্ছু বলি না, আজকে আমার শরীরে বিন্দু পরিমাণে জায়গা নেই মার খাওয়ার মতো, আজ তুই চলে যা, আজকে আমাকে ক্ষমা করে দে। আচ্ছা, মা হয়ে সন্তানের চরণ জড়িয়ে ধরেছে। সন্তানের কাছে, রোয়া কি অন্যায় করেছি আমি, প্রতিদিন তোমাকে বেদম পার করেছি মা, আমার যে ক্ষমা নেই। মাগো তুমি আমাকে ক্ষমা করো। যে বাবারে, তোকে মানুষ করতে গিয়ে জীবনের সমস্ত সুখ আমি বিসর্জন দিয়ে দিয়েছি, কখনো নিজে ঠিক মতো আহারও করি নাই। চেয়েছিলাম শেষ জীবনের সুখ, আচ্ছা বিনিময়ে পেলাম বুক ভরা দুঃখ আর কষ্ট, তোর হাতের মান। আমার সান্ত্বনা কি জানিস বাবা, তুই শেষ বসে এসে তোর ভুলটা বুঝতে পেরেছিস, তোকে আমি ক্ষমা করে দিলাম। তারপরে বলে যাই আমি তো চলে যাব, তুই সুখে থাক, তুই ভালো থাক। ভাবা যায় যে সন্তান প্রতিনিয়ত মাকে বেদম পার করেছেন, সে মা বিদায় বেলায় বলছেন তারপরে তুই ভালো থাক, তুই সুখে থাক। মা বিদায় নিয়ে চলে গেলেন। ও মা, এবং অজস্র বাবারা মায়েরা আমরা বুকের মধ্যে দুঃখ নিয়ে বসে আছি, কার কাছে বলবো, বলার জায়গা নেই। কে নিবে এই দুঃখের ভার? বাবা যখন মারা যায়, সন্তান মাকে সান্ত্বনা দেয়, বাবা গিয়েছে তো কি হয়েছে, আমিও তো আছি বাবা, তুমি না হয় আমার দিকে তাকিয়ে বেঁচে থাকবে। ও মা, যদি একটা গাছে জোড়া পাখির মধ্যে একটা পাখি চলে যায়, আরেকটা পাখিরা সেদিন থেকে নিস্তেজ হয়ে যায়, মৃত প্রায় হয়ে যায়। এই পৃথিবীতে যার যায় বা সে বুঝে। আমি আজকে তোমাদের চরণ ধরে বলে যাই, যারা হারিয়েছি, শত কোটি বার চেষ্টা করলেও কখনো যারা আর ফিরে আসবে না, যাদের আছে থাকতে ভজনা করো বাবা। এখনো যখন পাঠের থেকে বাসায় ফিরি বাবা, 15 দিন 20 দিনও কেটে যায়, রাত 2টা 3টা যখন বাড়িতে ফিরি সবাই ঘুমিয়ে যায়, মা কখনো ঘুমায়। মাঝে মাঝে রাগ হয়ে যায়, ও মা তুমি অসুস্থ মানুষ, তুমি 3টা পর্যন্ত কেন আমার জন্য জেগে থাকো? কি বলে জানো বাবা, বাবারে আজকে আসি বিধায় তুই ডাক দিলে দরজাটা খুলে দেই, বলে এমন দিন আসবে যেদিন ডাকলেও দরজা খোলার মতো সেদিনই তোর কেউ থাকবে না। তুই না আসা পর্যন্ত আমার দুচোখে বিন্দু পরিমাণে ঘুম আসে না রে বাবা। তোকে না দেখার মতো, তোকে না দেখলে আমার বিন্দু পরিমাণে শান্তি লাগে না। যখন বাড়ি থেকে বের হয়ে আসি, মা কি বলে জানো বাবারে, যে কোনোদিন খবর পাস আমি নাই, কখন নিজেকে একা ভাববি না, এই ভাগবতের বাবাদের মায়েদের মধ্যে আমাকে খুঁজে নিবি, এরাই তোর পরম সত্য প্রকৃত পরিচয়। বাবারে, পিতামাতা জনম দুঃখীদের কপালে বেশি দিন সুখ সহ্য হয় না, সময় থাকতে তাদেরও ভজনা করো।
আজকে ভারতবর্ষে গেলে বুকটা ফেটে যায় মা, এত বৃদ্ধাশ্রম। বাবার আমার একটা কাজ ছিল, আপনার কয়েকদিন আগে দেখেছেন না ঢাকাতে, এক ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আরেক ছেলে বিসিএস ক্যাডার, আরেক ছেলে বুয়েটের শিক্ষক, দেখেছেন না বাবা? মা যে ঘরের মধ্যে কবে মরে আসেন কারো কোনো খবর নাই। তিনি সন্তানকে তারা শিক্ষিত করেছেন, আমাদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করেছেন, তো প্রকৃত মানুষ করতে পারেন নাই। মা ঘরের মধ্যে মরে পচে আছেন, কিন্তু কবে মরেছেন সেই কঙ্কালসার দেহটা বিছানার মধ্যে শুয়ে আছে, কোনো সন্তানের কাছে খবর নাই। কি লাভ এমন শিক্ষিত করে? বাবারে, যখন খবর দেওয়া হলে একটা সন্তানও আসলেন না। প্রতিবেশীরা ফায়ার সার্ভিস ডেকে নিয়ে দরজা ভেঙে তাকে ঘর থেকে বের করলেন। জীবন, এমন জীবন যেন ভগবান কাউকে না দেন। সন্তানকে শিক্ষিত করার আগে ভালো মানুষ করা জরুরি। শিক্ষিত সকলেই হয়, তবে নৈতিক শিক্ষায় শিক্ষিত সকলে হতে পারে না। শিক্ষা এবং সুশিক্ষার মধ্যে অনেক পার্থক্য আছে বাবা। সুশিক্ষিতা এইটাই, পিতামাতাকে ভক্তি করো, ক্ষুধার্তকে অন্ন দাও, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো। সেদিন একটি জায়গায় পাঠ করতে গিয়েছিলাম বাবা, কথায় কথা চলছে, বাবাদের মায়েদের কষ্ট হচ্ছে না, বিশ্রাম দিয়ে দিব, জানি তাই হরি বল। এখানকার বাবারা মায়েরা খুব ভাগ্যতন্ত্র প্রাণ। আমি যখন হরিশ্বরে আসলাম তখনও দেখেছি, যখন ফরিদ সাধুর আশ্রমে আসলাম তখনও দেখেছি, আজের কুণ্ডুপাড়াতে যখন গেছি তখনও দেখেছি বাবা। এই মধ্য নাগরদীতে প্রভাতে আমাকে এনেছেন তখনও দেখেছি। এখানকার মায়েরা বাবারা এরা ভাগবতন্ত্র প্রাণ, তার হৃদয় দিয়ে ভাগবতীয় কথা হরিকথা শ্রবণ করে। একই জায়গায় পাঠ করতে গিয়েছি বাবা, এক বাবাজি তার বাড়িতে আমাকে নিয়ে গিয়েছেন। আমি সবসময় কথাটা বলি কারণেই আমি মাতৃভক্ত দেখেছি, এমন দেখি নেই বাবা। গিয়ে দেখি তার বিশাল অ্যাপার্টমেন্ট, সুন্দর করে ঘরটা সাজিয়েছেন। বললাম বাবাজি, এত সুন্দর করে ঘরটা সাজিয়েছো, তোমার ঘরে তো বিন্দু পরিমাণে কোনো কিছুর অভাব নাই। কথাটা বলা মাত্রই বাবাজি চিৎকার দিয়ে কাঁদতে লাগবে। ভেবে কাঁদছো কেন? তুমি কি আমার কথায় কোনো দুঃখ পেয়েছো? বাবা, আপনি বললেন আমার ঘরে কোনো কিছুর অভাব নাই, কিন্তু বিশ্বাস করুন বাবা, আমার ঘরে আমার আসল জিনিসটাই নাই। কি নাই বাবা? আমার হাতটা ধরে তার মায়ের ছবির কাছে নিয়ে গেলেন, গিয়ে বলেন এই যে আমার মা, এই আসল জিনিসটাই আমার কাছে নাই। জানো বাবা, আমরা খুব দরিদ্র ছিলাম, ঠিকমতো খেতে পারতাম না, প্রতিদিন রাত্রে ক্ষুধার জ্বালায় কান্নাকাটি করতাম। মামার দিকে তাকিয়ে তাকিয়ে কেঁদে কেঁদে বলতেন, বাবারে তোকে তো কিছু দিয়ে যেতে পারলাম না, তবে মন ভরে আশীর্বাদ করে যাই, একদিন এমনও দিন আসবে এদিন তুই 3 বেলা পেট ভরে খেতে পারবি, তোর কোনো অভাব হবে না, ক্ষুধার জ্বালায় কান্না করতে হবে না। বাবাজি বিশ্বাস করুন, আজ আমার সব আছে, কিন্তু না আজ আমার মা নেই। যে দুঃখিনীর আশীর্বাদে ভগবান আমার দিনটাকে পরিবর্তন করে দিল, সে কষ্ট করতে করতে এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেল। জানো বাবা, যদি আমার সমস্ত সম্পত্তির বিনিময়ে আমি আমার মাতৃদেবীকে একটি বারের জন্য দেখতে পেতাম, আমি সব দিয়ে দিতাম। এই কথা বলে চিৎকার দিয়ে কাঁদতে লাগলেন। ও মা, কি সান্ত্বনা দেব তাকে? কি দেব? এই পৃথিবীতে জীবের সেই রাত দীর্ঘ মা, যেই রাতে তার পিতৃদেব মাতৃদেবী বিয়োগ হয়ে যায়, পৃথিবীর সব রাত কেটে যায়, বলে সেই রাত যেন আর কাটতে চায় না। এই পৃথিবীতে জীবের পিতার জীবনের সবচেয়ে বড় দুঃখ কি জানো বাবা? পিতার জীবনের সবচেয়ে বড় দুঃখ হচ্ছে তার মৃত সন্তানের লাশের সবটা বহন করা। আর এই পৃথিবীতে মায়ের জীবনের সবচেয়ে বড় দুঃখ তার সন্তানের মৃত বদনখানা দর্শন করা। এর মতো কষ্ট জীবের জীবনে আর কিছু নাই। তো সবাইকে বলে যাই, আজকে যারা শাশুড়ি আছো তারা একদিনে বধূ ছিলে, আজকে যারা পুত্রবধূ আছো বাবা, তোমরা একদিনে শাশুড়ি হবে। তুমি যেমন আচরণ করবে প্রকৃতি তোমাকে তেমনভাবে ফিরিয়ে দেবে। মনে রাখবে, কখনো যেন তোমার কথায় তোমার আচরণে কেউ বিন্দু পরিমাণে কষ্ট না পায়। আর যারা হারিয়ে ফেলেছি বাবা,
আমাদের তো পিতৃদেব মাতৃদেবীর জন্য কিছুই করার নাই। একটা পথ খোলা আছে কি জানো? এই মহান ভাগবতে এসে এই সাধুগুরু বৈষ্ণবের কাছে বিনম্র চিত্তে চরণ পেতে ভিক্ষা, আসলে পেতে ভিক্ষা চাও সাধুগুরু বৈষ্ণব। শুনেছি ভক্তের কৃপা হলেই পরমানন্দের গোবিন্দের কৃপা হয়। তোমরা আশীর্বাদ করো আমার পিতৃদেব মাতৃদেবী যেখানে আছে ওরা যেন ভালো থাকে, ওরা যেন সুখে থাকে। এছাড়া আমাদের আর কিছু করার নেই। ভাগবতীয় গৌর ভক্ত বৈষ্ণবগণ, বাসুদেব বিপ্র পোকাদের বসে নড়ে সবাই চলে গিয়েছে। তোরাও আমাকে ছেড়ে চলে যাবি? তোরা যাস না। তোরা না আসলে বুঝতাম না পৃথিবীতে আপনকে আর পরকে। তোরা এসেছিস বিদায় বুঝতে পেরেছি পৃথিবীতে গোবিন্দ বিনে জীবের কোনো আপন নেই, কোনো সত্তা নেই। হঠাৎ শুনতে পেলেন গৌর সেই এলাকায় এসেছে, গ্রামে এসেছেন। ও গৌরের দর্শনে যাবেন তো বাবা? ও ঘর থেকে বের হয়ে গেলেন। বাসুদেব বিপ্র গড়িয়ে গড়িয়ে হামাগুড়ি দিতে দিতে ও গৌরের দর্শনে যেতে লাগলেন। গৌর তো অনেক দূর চলে গিয়েছে। ও গিয়ে সেখানে গৌরকে পেলেন না। ও রাস্তায় বসে বসে হা গৌর বলে কাঁদতে লাগে। বাবারে, 1000 বার দরকার নাই, কোটি বারও দরকার নাই, ডাকার মতো একটিবার হাগর বললেই ভগবানের ভক্তের কাছে আসেন। ডাকার মতো একটিবার ডাকতে হয়। ও যখন অশ্রু বিগলিত করে বলে, গৌর আমি তোমার খোঁজে ব্যামনিয়ে ঘর থেকে বের হয়েছি, আর তুমি আমাকে দেখা না দিয়ে চলে গেলে। গৌর তুমি একটিবার আমাকে দেখা দাও, একটিবার। আমি বাসুদেব বিপ্র, আমি কুষ্ঠ বিগলিত রোগী, কেউ আমাকে স্পর্শ করা তো দূরের কথা, কেউ আমাকে দেখতেও আসে না। তুমি একটিবার তোমাকে দেখো, একটিবার তুমি আসো। আমার গৌরহরি অনেক দূর চলে গিয়েছে, কিন্তু বাবারে চিৎকার দিলে তার কর্ণমূলে যায়, কিন্তু হৃদয় থেকে ডাকলে ভগবানের অন্তরমূলে চলে যায়। হঠাৎ গৌর থেমে গেলেন। থেমে গিয়ে বলছেন, সখার একটু থামছে কেন? যে কে যেন আমায় ডাকছে। কই প্রভু, কাকে তো দেখতে পাচ্ছি না। বলছে, ওরে যে ডাকছে সে বদন দিয়ে ডাকছে না, সে আমাকে অন্তর দিয়ে ডাকছে। যে আমাকে হৃদয় দিয়ে ডাকে, এই ডাক কেউ না শুনলে আমি গৌর তার ডাকটা শুনি। আমার যে একবার যেতে হবে তার কাছে। আমার গৌরহরি কি করলো জানো বাবা? যেখানে ভক্ত ভগবানের কাছে যায়, আজ ভগবান হয়ে ভক্তের কাছে চলে এলেন। এসে দেখেন বাসুদেব বিপ্র তার শরীর দিয়ে দুর্গন্ধ ছুটে গিয়েছে বাবা পুষে। ও গৌরকে দেখে ওর চিৎকার দিয়ে কাঁদতে লাগছে, গৌর তুমি এসেছো, তুমি সত্যি এসেছো গৌর? বলো বাসুদেব বিপ্র তোমার কি চাই? প্রভু কোটি জন্ম তপস্যা করলেও নাকি তোমাকে পাওয়া যায় না, কিন্তু আমি এমনভাবে তোমাকে ডাকলাম, তুমি এই জন্মেই আমার কাছে চলে এসেছো। প্রভু এই পৃথিবীতে যে তোমাকে পায় তার গৃহ জগতে বড় জগতে আর কিছু চাওয়ার থাকে? আমি তো তোমাকে পেয়েছি গৌর, যে গৌরকে পায় তার আর কিছু চাওয়ার থাকে না। বাসুদেব বিপ্র তুমি আমার সাথে একটিবার আলিঙ্গন করে দে প্রভু। পৃথিবীর সবাই আমাকে দূরে ঠেলে দিয়েছে, আমার গাও পচা, তুমি কিনা ওই স্বর্ণ কমলের দেহখানি নিয়ে আমার মতো এই পচা দেহের সাথে আলিঙ্গন করবে? ওরে এই পৃথিবীতে যে গৌরকে আপন করতে পেরেছে তার মধ্যে তার সেই হচ্ছে আমার অভিন্ন সত্তা। তোমার দেহ পচে গিয়েছে তো কি হয়েছে, তোমার হৃদয়টা তো পচে নাই। হৃদয় দিয়ে তুমি আমাকে ডেকেছো। আজ আমি ভগবান হয়ে তোমার মতো ভক্তের সাথে আলিঙ্গন করবো। জানো জানো বাসুদেব, এই পৃথিবীতে আমার কাছে সব আছে, কিন্তু আমার কাছে না ভক্তের ভক্তিপূর্ণ ভালোবাসা জানাই। আমি আমার ভক্তের ভক্তিপূর্ণ ভালোবাসার কাঙাল, যে একটিবার হৃদয় দিয়ে অশ্রু বিগলিত করে গৌর বলে কাঁদে, আমি ভগবান সেই ভক্তের কাছে না এসে পারি না। তুমি তো অশ্রু বিগলিত করে একবার গৌর বলে কেঁদেছো, আমি কি না এসে পারি তোমার কাছে? একটিবার আমার বক্ষের মধ্যে আসো, আমি তোমার সাথে আলিঙ্গন করব। তবু আমাকে ছুঁয়ো না,
ওই তপ্ত কাঞ্চনের দেহটা না অপবিত্র হয়ে যাবে, তুমি চলে যাও। আমি পাপী, এই পৃথিবীতে আমার মতো পাপী কেউ নাই, কারণ এই দেহ দিয়ে কখনো গোবিন্দের ভজনা হয় নাই, এই দেহ দিয়ে কখনো, এই হস্ত দিয়ে কখনো সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা হয় নাই, এই বদন দিয়ে কখনো একবার নিতাই বলি নাই, গুরু বলি নাই, কর্ণ দিয়ে কৃষ্ণ কথা হরিকথা শ্রবণ করি নাই, বক্ষ দিয়ে একটিবার আমার জীবনটা সাধুগুরু বৈষ্ণবের সাথে আলিঙ্গন করি নাই। আমার সমস্ত দেহটাই তো জ্বর, এ জড় দেহ দিয়ে কখনো ভগবানের সাধন ভজন হয় না। জানি তাই আকাশ মামা, একটিবার তুমি আমার বক্ষে আসো। যে পদকর্তা বললেন, ও যখন ভগবানকে গুরু বলে জড়িয়ে ধরল, আবার ভগবানের দেহে সুশীতল স্পর্শ সমস্ত ব্যাম দূর হয়ে ও সমস্ত ভবরোগ থেকে হৃদয়কে হরি বল বলে মুক্ত হয়ে গেল। এই সাধু গুরু হরি বল একদম শেষ পর্যায়ে বাবা। কৃপা বিনে রে করিয়ে না পরপরের করি আবার এ ভজন যোগ্য দেহ তোমার হবে না রে। সাধু গুরুর কৃপা বিনে রে মধুর বৃন্দাবন ভক্তের চরণ ধুলি ভক্তকে জড়িয়ে নাও, এমন এ ভক্ত ভজন যোগ্য দেহ বিনা রে। মধুর তোমায় বৈষ্ণবে না করলে দয়া রে। তোমায় বৈষ্ণবে না করলে দয়া রে। গোবিন্দ গ্রহ করবে না রে। সাধু গুরু কৃপা বিনে রে ভজন যোগ্য দেহ হবে না রে। হরি বল যে মধুর বৃন্দাবন কুড়িয়ে নাও ভক্তের পারের করি, এমন ভাগ্য জীবের জন্মের নাও হতে পারে। আগামী বছর যে মধুর বৃন্দাবন সাধুসঙ্গ করতে পারবো, সে ভাগ্য আমাদের জীবনে নাও আসতে পারে। জানি তাই গো হরি বল। ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখো ভক্তের সনে সঙ্গ করো চরণ ধুলি অঙ্গে মাখো ভক্তের সনে সঙ্গ করো
পাবিনে রে ভজন জগতে হবে না রে। হরি হরি বলো মন, হরি হরি বলো। মনে দূরে যাবে তোমার সকল ব্যাধি, গুরুর কাছে আছে মহাঔষধি। মনে রে দূরে যাবে তোমার সকল ব্যাধি, গুরুর কাছে আছে মহাঔষধি। ওরে গুরু যদি দয়া করে তোমায়, গুরু যদি কৃপা করে কোনো ব্যাধি থাকবে না রে। সাধু গুরু কৃপা বিনে রে ভজন জগতে হবে না রে। ভক্তের প্রেম ভক্তি রসে প্রাণ গোবিন্দ ডুবে ভাসে। ভক্তের প্রেম ভক্তি রসে প্রাণ গোবিন্দ ডুবে ভাসে। রাধা বল্লভেরি কর্ম দোষে, রাধা
মধুর বৃন্দাবন। ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখো, ভক্তের শানে সঙ্গ করো, চরণ ধুলি অঙ্গে মাখো, ভক্তের শানে সঙ্গ করো, ভক্তের শনে হরি বলে ডাকো, ভক্তের শনে হরি বলে ডাকো, ত্রিতাব জ্বালা থাকবে নারী, সাধু গুরু কৃপা বিনে রে। ওরে ভজন যোগ্য দেহ হবে না রে, সাধু গুরুর কৃপা বিনে রে। ওরে ভজন যোগ্য দেহ তোমার হবে না রে। জয় নিতাই গৌর, সকলে সকলে একটু জায়গায় বসুন বাবার আমার, সকলে বসুন। জয় নিতাই গৌর, হরি বল। জয় নিতাই। যখন বাসুদেব বিপ্র ভগবানকে পেয়ে গেলেন, জয় নিতাই। বাসুদেব বিপ্র যখন শ্রীমান মহাপ্রভুকে ছেড়ে চলে যাচ্ছেন, শ্রীমান মহাপ্রভু বলছেন, বাসুদেব তুমি আমার সাথে যাবে না? কোথায় যাবো রে? এই পৃথিবীতে যে আমাকে একবার দর্শন পায় তাকে আমি আমার সাথে করে নিয়ে যাই। আজ তোমাকে আমার সাথে নিয়ে গিয়ে আজকে জীবের কাছে উন্মুক্ত করে দেব, যে ডাকার মতো ভগবানকে একবার ডাকলেও শেষের দিনে ভগবানকে পাওয়া যায়। আচ্ছা বাসুদেব বিপ্র ভগবানের সাথে চলে গেল, আর ভক্ত